This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুনেন শিয়ালদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার এই তিনজন এবং মায়ানমারের বাসিন্দা এই যুবক সে কিন্তু এসছে সেখান থেকে এবং তার কাছে কারো পাসপোর্ট নেই, বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল তাদের এবং দুই নাবালিকাকে কি পাচার করার ছক ইতিমধ্যেই কিন্তু উঠছে এই নিয়ে প্রশ্ন। আমরা এই মুহূর্তে নিয়ে নেব শিয়ালদা থেকে গ্রেপ্তার 3 রোহিঙ্গা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখে আর কিছু করে মধ্যেই রায়দান হতে চলেছে শিয়ালদায়। ইতিমধ্যেই কিন্তু টান উত্তেজনা। বিচারক শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি রায়দান করবেন 5 মাস 9 দিন পর। রায়দান আরজিকর কাণ্ডের আপনাদেরকে জানিয়ে রাখে ইতিমধ্যে আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে এই মাত্র জানালেন বিচারক অনির্বাণ দাস। আপনাদেরকে জানাই আজকে রায় ঘোষণা হতে চলেছে এবং দোষী সাব্যস্ত এই সঞ্জয় রায় আরজিকর ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সাজা ঘোষণা হবে আগামী সোমবার। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা আগামী সোমবার। সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা। সায়ন্তিকা, কি আপডেট খবর আছে? 5 মাসেরও বেশি অপেক্ষার অবসান ঘটলো এমনটা বলাই যায় এবং যেরকমটা জানতে পারছি আমরা আদালতের মারফত যে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এবং একাধিক ধারায় তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এর পাশাপাশি সোমবার সাজা ঘোষণা করা হবে তার বিরুদ্ধে কি হচ্ছে সেই গোটা বিষয়টা কিন্তু সোমবার হবে এবং যেরকমটা বলা হয়েছে যে সঞ্জয় রায়ের আজকে কিছু বলার রয়েছে কিনা সেই বিষয় তাকে জানতে চাওয়া হয় এবং তারপরেই তার বিরুদ্ধে আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ, খুন এবং কার্যত মুখে চাপা দিয়ে তার বিরুদ্ধে যে হত্যার যে অভিযোগটা এসেছিল সেটাই কিন্তু প্রমাণিত হলো এবং নিঃসন্দেহে গোটা রাজ্যের মানুষ আজকে যেদিকে তাকিয়েছিলেন যে কি হতে চলেছে আরজিকর মামলার আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, কারণ 2024 সালের 9ই আগস্টের পর থেকে লাগাতার সাধারণ মানুষ যেরকমভাবে পথে নেমেছিলেন, রাজপথের লড়াই লড়েছিলেন, তারা রাজপথ আঁকড়ে পড়েছিলেন। প্রত্যেকেই বলেছিলেন যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার না পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা রাজপথ থেকে এতটুকুও সরে যাবেন না। এবং এই মুহূর্তে আমি শুভঙ্করকে বলবো, শুভঙ্কর যদি একটুখানি ছবিটা দেখানো যায়। এবং এর পাশাপাশি আজকে কিছুক্ষণ আগেই সঞ্জয় রায়কে যখন সাক্ষীর কাঠগড়ায় তোলা হয় বিচারক কিন্তু তার কাছে জানতে চান যে এই আদালতের মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো স্থগিতাদেশ রয়েছে কিনা। সঞ্জয় রায় আইনজীবী তখন জানান যে কোনো স্থগিতাদেশ নেই। তারপরেই সঞ্জয় রায়ের কিছু বলার রয়েছে কিনা এমনটাই জানতে চান বিচারক এবং তারপর তার বিরুদ্ধে তিলোত্তমাকে ধর্ষণ, খুন, মুখ চাপা দিয়ে খুন এই অভিযোগের বিরুদ্ধে 66, 64, 103 যেরকম যা সাক্ষী গ্রহণ প্রক্রিয়া চলেছে তার জেরেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার ঠিক কি সাজা হতে চলেছে সেই সাজা কিন্তু আগামী সোমবার ঘোষণা হবে। এখানে যারা রয়েছেন আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সবথেকে বড় খবর, দোষী আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয়কে এবং এমনটাই কিন্তু একটা প্রত্যাশা ছিল। এখানে যারা রয়েছেন আমি একটুখানি কথা বলতে চাই, একটুখানি কথা বলবো। ইতিমধ্যেই দোষী সাব্যস্ত কিন্তু করা হয়ে গিয়েছে। আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করব এবং এই মুহূর্তে একদিকে যখন সঞ্জয়কে দোষী ঘোষণা করা হয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তে
এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারাও কিন্তু একদম রয়েছে। तो क्या कहना चाहेंगे? देखिए, जो हम लोग का जो बात पहले से ही था, इस घटना का मोटिव क्या है ये सामने आना चाहिए, पर ये अनआंसर्ड है। घटना का मोटिव हम लोग के सामने नहीं आया है। और जो CFSL रिपोर्ट वो भी बोलता है कि इस घटना में एक आदमी का नहीं, मल्टीपल पर्सन एक्यूज्ड है, मल्टीपल पर्सन रहने का चांसेस बहुत ज्यादा है, पर ये जब आंसर है हम लोग के पास नहीं हुआ। और CBI जो है वो कोलकाता पुलिस का आंख से ही देख रहा है, नया फ्रेश कुछ इन्वेस्टिगेशन नहीं किया। আরো একটুখানি এগিয়ে যাব এবং এই মুহূর্তে আরো একবার জাস্টিসের দাবিতে কিন্তু শিয়ালদহ আদালত চত্বর মুখরিত হয়ে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই ঘটনা কিন্তু একজনের দ্বারা কিন্তু করা সম্ভবপর না। আমি শুভঙ্করকে বলবো একটুখানি শুভঙ্কর ছবিটা দেখাতে। ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। কি বলবেন, আপনারা কি এই রায়ে খুশি? আমাদের আশঙ্কা সত্য হলো। আমরা এটাই আশঙ্কা করছিলাম যে একা সঞ্জয় রায় ছাড়া বাকি যারা দোষী রয়েছে তাদের কোনো শাস্তি হবে না। তাই মানুষ দেখুন, হাজারে মানুষ তারা একটা কথাই বলছে যে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা সেটা মানুষ জানতে চায়। তাই অভয়ের ন্যায় বিচারের দাবিতে মানুষ রাস্তায় থাকবে, রাজপথ ছেড়ে যাবেন, এটাই মানুষের আজকে দাবি। আমরা খুশি নই, আমরা অত্যন্ত ব্যথিত, আমরা ক্ষুব্ধ। আমরা রাজপথ ছেড়ে যাব না, লড়াইয়ের রাস্তাতে থাকবো। আজ থেকে কি লড়াই আরো তীব্র হলো? অবশ্যই অবশ্যই ন্যায় বিচারের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হবে। আমাদের আশঙ্কা ছিল যে ওই সঞ্জয় রায় ছাড়া বাকি কেউ শাস্তি হয়তো পাবে না, কিন্তু সমস্ত এভিডেন্স এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যদি 20টা প্রশ্ন দেখেন, সেই প্রশ্ন যদি মেলান তাহলে পরিষ্কার বোঝা যাবে যে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা খুনের চক্রী সেইটা কিন্তু এই রায়ে কিন্তু পরিষ্কার হলো না। মানুষ সত্য জানতে চায়। একদম আমি আরেকটুখানি যাওয়ার চেষ্টা করবো। এর পাশাপাশি আমি শুভঙ্করকে বলবো তুমি ছবিটা দেখাতে থাকো। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এর পাশাপাশি চিকিৎসক তারাও কিন্তু বলছেন যে এই রায়ে কিন্তু তারা খুশি নয়। যে রায় ঘোষণা হলো সেই রায়ে কি সঞ্জয় রায়কে একাই দোষী সাব্যস্ত করা হলো? মোটেই না, মোটেই না। যারা জড়িত আছে তাদের প্রত্যেককে আমরা সাজা চাই, এটাই আমাদের বলার। কোর্টের কাছে আমাদের এটাই আবেদন, CBI এর কাছে আবেদন, যারা যারা জড়িত তারা প্রত্যেকের জন্য শাস্তি পায়। ওই বিচারের বাণী নিবৃতে কেঁদেই যাচ্ছে, সেটাই প্রমাণ করলো আদালত। আরো অনেক কেউ জড়িত, এটা অনেকে জড়িত। যে রকম ভাবে তদন্ত প্রক্রিয়া এগোলো বা এগোচ্ছে, এর পিছনে আপনারা যেরকমটা একটা অভিযোগ যে আরো কেউ লুকিয়ে রয়েছে, সেই নাম কি সামনে আসবে আদৌ? না, আসবে বলে তো মনে হয় না, আসবে বলে মনে হয় না। আমি আরো একটুখানি এগোনোর চেষ্টা করব এবং এখানে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছে তাদের সাথে অবশ্যই আরো কথা বলার আমরা চেষ্টা করব। আইডেন্টিফাই করতে পেরেছে, ডাক্তারের পোশাক পরা যারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করতে পারিনি তারা বলছে। তাহলে এটা কি তদন্তের নামে একটা প্রহসন নয়? এতজন আমরা ছিলাম, আমাদের কাছে জানতে চাইলেই আমরা যেতে পারতাম, সাহায্য করতে পারতাম, কিন্তু তারা কোনো তদন্ত করার চেষ্টাই করেননি এই ক্ষেত্রে। ফলে তারা যেমন তথ্য কোর্টে দিচ্ছে সেই ভিত্তিতে জাজমেন্ট আসছে, ফলে আমাদের উত্তরগুলো অধরা, ফলে আমাদের এই লড়াইটা চলবে। আন্দোলন চলবে, আন্দোলন তীব্র হবে এবং আমরা শীঘ্রই কথা বলার ভিত্তিতে আমাদের আন্দোলনকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের লড়াই চলবে, অভয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা যেই কথা বলেছি আমরা শেষ দেখা দেখে ছাড়বো। একটু হতাশ লাগছে, এত দিনের এত লড়াই, এত আন্দোলন, তারপরেও সেই একাই সঞ্জয়কে দোষী ঘোষণা। অবশ্যই আজকে তো আমরা প্রথম থেকে এই কথা বলছি যে এই ঘটনার সাথে যে মাল্টিপল অ্যাকিউজ জড়িত আছে এটা আজকে জলসূর্যের আলোর মতো পরিষ্কার। এবং CBI যে আজকে ফ্রেশ কোনো এনকোয়ারি করেনি সেটাও আজকে সামনে চলে এসছে যে CCTV ফুটেজ এখানে 68 জন যাতায়াত করেছে, একজন মাত্র সঞ্জয় রায়কে তারা আইডেন্টিফাই করতে পেরেছে। সঞ্জয় বলেছে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, তাহলে তো ধস্তাধস্তিতে ছিঁড়ে যেত। যারা যারা এই ঘটনায় যুক্ত তাদের কেন ছেড়ে দেওয়া হলো? শেষ মুহূর্তে সঞ্জয় বলেছে আমাকে ফাঁসানো হয়েছে। একদম একদম, তাহলে তো এটা আরো এটা বিচারকই তারা বিচার করবে, এটা তার এই কথাটাকে আমাদের এখানে বলার নেই। সঞ্জয় রায় যদি প্রমাণ পাওয়া যায় সঞ্জয় রায় দোষী, তার শাস্তি হোক, তার সর্বোচ্চ শাস্তি হোক, কিন্তু আমাদের বাকি প্রশ্নগুলোর অ্যান্সার কে দেবে? ঘটনার মোটিভ কি ছিল? একজনের পক্ষে ওই 20 মিনিটে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে গিয়ে ঘটনা ঘটানো কখনোই সম্ভব নয়, আরো যদি লোকের হাত না থাকে। ফলে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের অধরা, ফলে আন্দোলন চলবে, লড়াই চলবে। একটা কথা বলতেই হচ্ছে কিন্তু যে শেষ মুহূর্তেও সঞ্জয় একটা বিস্ফোরক অভিযোগ করেছে যে তাকে ফাঁসানো হয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, আজকে এতগুলো দিন পরে প্রথমবারের জন্য সঞ্জয়ের মুখ থেকে শোনা গেল যে ঘটনার দিন তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল। যদি সেই এরকম একটা ঘটনা ঘটিয়ে থাকে তাহলে সেই
পরে বা ঘটনাটিকে ঘটাতে গিয়ে তিলোত্তমাকে ধর্ষণ করতে গিয়ে সেই রুদ্রাক্ষের মালা তার গলা থেকে ছিঁড়ে যেত, কিন্তু এতদিন পরে সেই যে রুদ্রাক্ষের মালা সেই প্রসঙ্গ কেন বোঝা যাচ্ছে না। এখানে আরো যত এই রায় ঘোষণার পরেই কিন্তু শিয়ালদহ আদালত চত্বরে আরো প্রচুর মানুষ এসছেন, আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে নিঃসন্দেহে একটা বড় বিষয় যে এই মুহূর্তে একমাত্র সঞ্জয়কেই একা দোষী ঘোষণা করা হয়েছে এবং আজকে হঠাৎ করে সঞ্জয়ের মুখ থেকে শোনা গেল যে তার গলায় একটি রুদ্রাক্ষের মালা ছিল। শেষ মুহূর্তে সঞ্জয় একটা অভিযোগ করেছে যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তিতে ছিঁড়ে যেত, যারা মূল দোষী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, কি বলবেন? আচ্ছা, এই অভিযোগটা মানে এখনো পর্যন্ত আমি মানে শুনিনি বা দেখিনি, মানে মিডিয়াতে সঞ্জয় বলছে যে তাকে ফাঁসানো হয়েছে। আচ্ছা, ফাঁসানো হয়েছে সেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে এই যে ঘটনাটা ঘটেছে তার পেছনে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সাথে আরও অনেকে জড়িত আছে বলে আমরা মনে করছি। যেসব এভিডেন্স একের পর এক, সেটা সিএফএসএল এর রিপোর্ট বলুন বা এমনি ফরেন্সিক এক্সামিনেশনে যেখানে বলা হচ্ছে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন, নির্যাতিতার দেহে একাধিক আঘাতের চিহ্ন, কিন্তু সেখানে আপনার যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল পরিপাটি করে সাজানো, বিভিন্ন জায়গাতে ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে সন্দেহ আমাদের প্রথম থেকেই রয়েছে। এরপর মানে তদন্তটা নিরপেক্ষভাবে হোক প্রথম থেকে বলছি, এবং যে সময় আমরা আন্দোলনের গতি বাড়িয়েছি ক্রমাগত, সে সময় দেখা গেছে পজিটিভ কিছু হয়েছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এরা গ্রেপ্তার হয়েছিল আমাদের মানে আন্দোলনের জোরের ফলেই, তারা আবার জামিন পেয়ে গেছে স্বভাবতই। এখনও পর্যন্ত সিবিআই বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, তো সেদিকে যাতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় তার জন্য আমাদের মানে চাপ বজায় থাকবে, আমাদের আন্দোলন করে যেতে হবে, রাস্তায় একমাত্র রাস্তায় ছাড়া। সোমবার তো সাজা ঘোষণা হবে, কি মনে হচ্ছে কি হতে পারে? কি হতে পারে এটা তো খুবই এখন এভিডেন্ট যে এই রায়টাতে শুধুমাত্র সঞ্জয় রায়কেই একটা কিছু সর্বোচ্চ শাস্তি যেটাই দেওয়া হোক সেটা দেওয়া হবে। এখন তো চার্জশিটে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের নাম ছিল না বা আর অন্য কারোর নাম ছিল না, সেটা স্বাভাবিক। তাদের এগেনস্টে কিছু এখনো পর্যন্ত সাজা ঘোষণা হবে বলে মনে করছি না, কিন্তু পরে যাতে চার্জশিটে তাদের নাম উল্লেখ করে এটার জন্যই আমাদের এখনো পর্যন্ত আন্দোলনের চাপ বজায় থাকবে। একদম একদম। এবং এই মুহূর্তে যত সময় একদমই সায়ন্তিকা, অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে আবারও পরবর্তীকালে যোগাযোগ করব। কথা বলছি আমাদের প্রতিনিধি শান্তিকার সঙ্গে, রয়েছে সেখানে আমাদের আরও প্রতিনিধিও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। আরজিকর মামলার রায় ঘোষণা, সাজা ঘোষণা আগামী সোমবার দুপুর ঠিক 12টায়, এমনটাই জানালেন বিচারক অনির্বাণ দাস। বিস্তারিত আরও আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, টান উত্তেজনা বা কড়া নিরাপত্তার মধ্যে আজকে শিয়ালদহ আদালত চত্বরে সকাল থেকেই ছিল উত্তেজনা এবং ছিল গিয়ে পুলিশের ব্যারিকেড। বেলা যত গড়িয়েছে বেড়েছে নিরাপত্তা। দুপুর 2:30 বিচারক অনির্বাণ দাস তিনি আজকে রায় ঘোষণা করেন। তার রায় ঘোষণা করার কথাই ছিল আরজিকর মামলায় এবং আরজিকরে ধর্ষণ ও খুনের ঘটনায় তিনি দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে। একমাত্র দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে। রায় ঘোষণা হবে আগামী সোমবার দুপুর ঠিক 12টায়। সাজা ঘোষণা হবে দুপুর 12টায় সোমবার। দোষী সাব্যস্ত সাবেক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, জানালেন বিচারক অনির্বাণ দাস। শিয়ালদহ আদালতের ঠিক 3 তলায় 210 নম্বর ঘর, সেই 210 নম্বর করে বিচারক অনির্বাণ রায় দুপুর 2:30 তিনি সাজা ঘোষণা করলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী। কি আপডেট খবর আছে? ঘড়ির কাটায় ঠিক 2:30 নাগাদ সঞ্জয় রায়কে একেবারে ভরা এগিয়াতে যে কাঠগোড়া রয়েছে সেই কাঠগোড়ায় নিয়ে আসা হয় এবং তারপরে বিচারক অনির্বাণ দাস তার আগে বেশ কিছু বিষয় জানতে চেয়েছিলেন। এই যে শিয়ালদহ আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনোভাবেই সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ বা কলকাতা হাইকোর্টের কোনো স্থগিতাদেশ রয়েছে কিনা। সঞ্জয় রায়ের আইনজীবী জানিয়েছে যে এই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপরে কোন রকম শীর্ষ আদালত বা কলকাতা হাইকোর্টের কোনো স্থগিতাদেশ নেই। এরপরেই সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারকের বক্তব্য যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ ইতিমধ্যেই সিবিআই দিয়েছে এবং সাক্ষী
পুলিশ আধিকারিক থেকে শুরু করে ময়না তদন্ত যারা করেছিলেন এবং তার পাশাপাশি ফরেন্সিক এক্সপার্ট প্রত্যেকে যে বয়ান দিয়েছে সেই বয়ান অনুযায়ী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং ভারতীয় ন্যায় সংহতিতে ৬৩ নম্বর ধারা, ৬৪ নম্বর ধারা এবং ১০৩ এর ক্লজ 1-এ তাকে মূলত দোষী সাব্যস্ত করা হয়েছে, যার পানিশমেন্ট প্রথম হচ্ছে 10 বছর, তার পরবর্তী যে 66 যে ধারা সেই ধারা অনুযায়ী তাকে 25 বছর জেল অথবা আমৃত্যু কারাবাস এবং সর্বোচ্চ 103 ধারা সেই 3 ধারা অনুযায়ী তার ফাঁসির সাজা মূলত এই যে ধারায় সেই ধারায় তাকে সাব্যস্ত করা হয়েছে। এরপরেই সঞ্জয়কে এই বিষয়ে জানতে চাওয়া হলে সঞ্জয় আদালতে বিস্ফোরক মন্তব্য করেছে যে ঘটনায় তাকে মূলত এই দোষী সাব্যস্ত করা হয়েছে সেই ঘটনায় তিনি কোনোভাবেই যুক্ত নয়। তার কারণ সঞ্জয়ের গলায় যে রুদ্রাক্ষের যে মালা ছিল সেই মালা যে সময় ধস্তাধস্তি হয়েছে বলে যে বয়ান এসেছে সেই ধস্তাধস্তিতে হয়তো সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারত, কিন্তু পুলিশ সেই রুদ্রাক্ষের মালা তার কাছ থেকে কেড়ে নিয়েছিল এমনটা অভিযোগ করা হয়েছে সঞ্জয় রায়ের পক্ষ থেকে। এবং তিনি আরো অভিযোগ করেছেন যে এই ঘটনায় যারা অরিজিনাল যারা দোষী তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে, যদিও বিচারক জানিয়েছেন যে আগামী সোমবার সাজা ঘোষণা হবে, সেই দিন সঞ্জয়ের যে বক্তব্য সেই বক্তব্য আদালত শুনবে। তাই স্বাভাবিকভাবেই এই আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ষড়যন্ত্র করা হয়েছিল, পূর্ব পরিকল্পিত পুরো ঘটনাতে পুঙ্খানুপুঙ্খ আজকে আদালত ব্যাখ্যা দিয়েছে এবং সেই ব্যাখ্যা অনুযায়ী সঞ্জয় রায়ের যে সর্বোচ্চ যে সাজা, যেটা রাজ্যের মানুষ দেশের মানুষ দায়িত্ব পেয়েছে যে সঞ্জয়কে ভিন্ন আদালত নিশ্চিত সাজা দিতে চলেছে, সেটা একটা কথাই বলবো, দুটো বিষয়, এক আমৃত্যু কারাবাস অর্থাৎ 25 বছর বা তার অধিক, এবং দ্বিতীয়ত হচ্ছে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যেটা মূলত ফাঁসি। তাই স্বাভাবিকভাবেই আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সোমবার, যেহেতু কাল রবিবার ছুটি রয়েছে কোর্ট, তাই আগামী সোমবার তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সম্পর্কে সঞ্জয়ের কাছ থেকে আরো জানতে চাইবে আদালত। তো সে একটা বিষয় আমি জানবার চেষ্টা করব, তার কি সাজা হবে সেটা অবশ্যই সোমবার জানা যাবে, কিন্তু আজকে যখন সেই অভিযুক্ত সঞ্জয় জানাচ্ছে যে তার গলায় রুদ্রাক্ষর মালা ছিল বা তাকে ফাঁসানো হয়েছে, পুরো এই যে বিষয়টা এই নিয়ে কি আবার বিচারক নতুন করে তদন্তের দায়িত্ব দিতে পারেন সিবিআইকে, যে নতুন করে আবার শুরু হোক তদন্ত? প্রথমেই যেটা বলে রাখবো, দেখো বিচার প্রক্রিয়া একেবারে শেষ, এই জায়গা থেকে দাঁড়িয়ে আর ব্যাক করা তার কোনো জায়গা নেই, অর্থাৎ কিনা যেটা বলা যেতে পারে স্পষ্ট ভাষায় যে আজকে অলরেডি সঞ্জয় রায় তিনি কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন এবং তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৬ নম্বর ধারা এবং ৬৪ নম্বর ধারা এবং ১০৩ ধারায় মূলত তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে মৃত্যুদণ্ড যেমন রয়েছে 25 বছর বা তার বেশি সময় পর্যন্ত, এটাকে আমরা বলি আমৃত্যু কারাবাস, এবং তাকে আর্থিকভাবে জরিমানা করা হবে। অর্থাৎ সঞ্জয়ের যে বক্তব্য প্রেজেন্ট যেটা করা হয়েছে সেই বক্তব্য আগামী ভবিষ্যতে, অর্থাৎ এই বিচার প্রক্রিয়ার উপর তার যদি আস্থা না থাকে নিম্ন আদালতে, তাহলে সে রাজ্যের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে পারে। কিন্তু শিয়ালদা আদালতে কিন্তু এই বিষয় নিয়ে নতুন করে নির্দেশ কিন্তু বিচারক দেবেন না, তার কারণ সাক্ষী যে ৫৩ জন বা ৫৪ জন সাক্ষী দিয়েছিল সেই সাক্ষীর ওপর ভিত্তি করেই মূলত সাজা ঘোষণা করেছে, দোষী সাব্যস্ত করেছে বিচারক অনির্বাণ দাস। তাই স্বাভাবিকভাবেই সঞ্জয়কে যদি আবার কিছু বলতে হয় তাহলে অবশ্যই আপার যে কোর্ট রয়েছে, হায়ার কোর্ট রয়েছে, সেখানে নতুন করে তাকে অ্যাপিলে আসতে হবে। তাই স্বাভাবিকভাবেই সঞ্জয় রায়কে যেভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই মামলাতে আমরা দেখেছি যে শুরু থেকেই সঞ্জয় কিন্তু বারবার তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে সঞ্জয় রায় তিনি নির্দোষ, এবং এ বিষয়ে পুলিশের কাছে যে ছিল যে পুলিশের যে বক্তব্য সেই বক্তব্য বেশ করে আমরা দেখেছি যে সঞ্জয়ের কিন্তু বক্তব্য সেটা কোর্ট একেবারেই কোনো আমল দিতে চাননি, এবং স্পষ্টত আজকে বিচারক জানিয়ে দিয়েছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই অভিযোগগুলো একেবারে প্রমাণিত, তাই সাজা তাকে পেতেই হবে, নয় মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাবাস।
একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শান্তিকা। শান্তিকা, এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরের ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? শিয়ালদহ আদালত চত্বরে যারা রয়েছেন, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট রয়েছেন। এখানে রয়েছেন আমাদের এক প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। আমি কথা বলে নেবো তার সঙ্গে। ষষ্ঠীদা, কি যে রায়দান হলো আজকে, তুমি তো পুরো শুনানিটা শুনলে, যে কি পর্যবেক্ষণ, মানে গোটা বিষয়টা আরও একবার আমাদের দর্শকদের। দেখো, আরে একেবারে বিস্ফোরক একটা মন্তব্য আবার কিন্তু সঞ্জয় রায় করেছে, যেখানে বলছে যে গত 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে সময় তার যে গলার যে হেডফোন ছিল সেই হেডফোনটা পাওয়া গিয়েছিল, কিন্তু সঞ্জয় রায় দাবি করেছে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, যে রুদ্রাক্ষের মালা যদি সঞ্জয় রায় এই ধরনের ক্রাইম করে থাকে তাহলে ধস্তাধস্তি তো অবশ্যই হতো এবং সেক্ষেত্রে সঞ্জয়ের গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেটা ছড়িয়ে যেত চারদিকে, কিন্তু সঞ্জয় রায়ের যে গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল সেই মালাটা খুলে নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, সঞ্জয়কে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, এটা আদালতে কিন্তু চিৎকার করে সঞ্জয় রায় বারবার বিচারকের উদ্দেশ্যে বলেছেন। যদিও বিচারক জানিয়েছেন যে 53 জন পুলিশ আধিকারিক থেকে শুরু করে মেডিকেলের যারা ছাত্র, তার পাশাপাশি ফরেন্সিক, তার পাশাপাশি যারা ময়না তদন্ত করেছিল, প্রত্যেকেই কিন্তু তার বিরুদ্ধেই অভিযোগ এনেছে, তার বিরুদ্ধেই একাধিক অভিযোগ। এবং শুধু তাই নয়, সিবিআই যে দীর্ঘমেয়াদী তদন্ত করেছে সেই তদন্তেও দেখা গিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, যে অভিযোগের সত্যতা রয়েছে। তাই বিচারক ন্যায় সংহিতার যে 64, 66 এবং 103 ধারায়, এই 3টি ধারায় মূলত তাকে দোষী সাব্যস্ত করেছে, যার মধ্যে 10 বছরের জেল হতে পারে অথবা 25 থেকে আমৃত্যু কারাবাস, এবং সর্বোপরি যেটা রাজ্যের এবং দেশের মানুষ যেটা বারবার চাইছিল যে সঞ্জয় রায়ের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার মৃত্যুদণ্ড অথবা ফাঁসি। এই 3টি বিষয় নিশ্চিত করেছে আজকে আদালত। যদিও এ বিষয়ে সঞ্জয়ের আরও বক্তব্য ছিল, তবে আদালত আজকে তাকে বলার সুযোগ আর দেয়নি। আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে, অর্থাৎ তিনি কোন সাজায় তাকে দেওয়া হবে সেটা আগামী সোমবার স্পষ্ট করবেন বিচারক। তবে সোমবার দিনকে সঞ্জয়ের আরও যে বক্তব্য সেগুলো শোনা হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে এই শিয়ালদা আদালত চত্বর মানুষের যে ভিড়, মানুষের যে দাবি, সেই দাবি মেনেই বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু তার চূড়ান্ত যে সাজা, অর্থাৎ যে তাকে দোষী সাব্যস্ত করা, তা স্পষ্ট করে দিয়েছে। একটা বিষয় জানতে চাইবো, এতগুলো দিনের যে শুনানি হয়েছে সেই শুনানিতে কিন্তু সঞ্জয়কে কখনো এই যে রুদ্রাক্ষের মালা, সেই রুদ্রাক্ষের মালা নিয়ে কোনো কিছু বলতে তাকে শোনা যায়নি। তাহলে আজকে যখন তার বিরুদ্ধে একটা সাজা ঘোষণা বা রায় ঘোষণা হচ্ছে, তখন এই রুদ্রাক্ষের মালার কথা বলে কি কোথাও গিয়ে আবার ঘটনাটাকে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, কি মনে হয়? দেখো, ভারতবর্ষের যে গণতন্ত্র এবং সেই গণতন্ত্র এবং অবশ্যই বিচার ব্যবস্থাতে কিন্তু প্রত্যেকেরই তার নিজের সপক্ষে বক্তব্য রাখার কিন্তু জায়গা রয়েছে, সে যে কোনো অভিযুক্ত হতে পারে। এক্ষেত্রেও সঞ্জয় রায়কে আমরা দেখেছি শুরু থেকেই, অর্থাৎ যেদিন তাকে শিয়ালদা আদালতে প্রথম তাকে গত 11ই নভেম্বর থেকে তাকে কোর্ট প্রোডাকশন করা হয়েছিল, এবং এই শিয়ালদা আদালতে তাকে যখন শিয়ালদা আদালত থেকে প্রেসিডেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় প্রথম অভিযোগ করেছিল তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন, তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছেন, এবং আরও একজন পুলিশ আধিকারিক কথা উল্লেখ করেছিল। তারপর থেকে সঞ্জয় একাধিকবার বলার চেষ্টা করলেও সঞ্জয় কিন্তু বলতে পারেনি। কিন্তু আজকে ভরা এজলাসে, কারণ এতদিন গত 11ই জানুয়ারি পর্যন্ত ইন ক্যামেরা ট্রায়াল, অর্থাৎ রুদ্ধদ্বার কক্ষে যেহেতু শুনানি হচ্ছিল, তাই স্বাভাবিকভাবেই সঞ্জয় কি বক্তব্য রাখছিল সেটা কিন্তু বাইরে, অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছচ্ছিল না। যেহেতু এটা রুদ্ধদ্বার কক্ষে, যেহেতু শুনানি পর্ব চলছিল, তাই আদালতের বাইরে এ বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখার জায়গা নেই। আইনিতে কিন্তু বেশ কিছু বাধা রয়েছে। আজকে সঞ্জয় রায় যেহেতু প্রকাশ্যে তাকে বলতে দেওয়া হয়েছে, সঞ্জয় কিন্তু আরও একটা দাবি নিয়ে একেবারে সামনে এসছে, যেটা মোটিভটাকে পুরো ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বা চক্রান্ত, এটা কিন্তু মনে করছেন নির্যাতিতার বাবা এবং মা। এবং শুধু তাই নয়, সঞ্জয় যে অভিযোগ করছে সেই অভিযোগ যখন সঞ্জয়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম কলকাতা পুলিশের এবং সিবিআই, তাহলে কেন সঞ্জয় সেই বক্তব্যগুলো তদন্তকারী আধিকারিকদের সাথে বলে সহযোগিতা করলো না? তাই স্বাভাবিকভাবেই যে কোনো অভিযুক্ত
তিনি কিন্তু নিজেকে বাঁচানোর জন্য একাধিক সময় একাধিক বক্তব্য উত্থাপন করে, এক্ষেত্রেও কিন্তু অন্যতা হয়নি সঞ্জয়ের ক্ষেত্রে। একদমই তাই, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তার সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন শিয়ালদা আদালত চত্বরে। রায় ঘোষণা আজকে হলেও কিন্তু সাজা ঘোষণা হবে আগামী সোমবার দুপুর ঠিক 12টায় শিয়ালদা আদালত চত্বরে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।